আমি আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকা ঈদগাহ ময়দানে। এখানে এবছর 199তম ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 10টায়। আর এই নামাজকে ঘিরে কিন্তু ভোরবেলা থেকে মুসল্লিরা এই মাঠে আসতে শুরু করেছে। আর এখন পর্যন্ত অর্ধেক মাঠ ভরে গেছে মুসল্লিদের সমাগমে। আর এখানে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসল্লিরা। আর এই যে বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছে এখানে ঈদে একসাথে একত্রিত হয়ে বড় মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য। আর আমরা দেখতে পেরেছি এখানে শুধু যে এই যে স্থানীয় দেশের মুসল্লিরা নামাজ পড়তে আসছে তা নয়, এখানে আমরা বিদেশিদেরকে দেখেছি এখানে নামাজ পড়তে আসছেন তারা, এবং বিভিন্ন করছে এবং তারা এনজয় করছে ঈদগাহ মাঠে। আর এই যে বৃহত্তম ঈদের নামাজ কে ঘিরেই কিন্তু এক সপ্তাহ আগে থেকে প্রশাসনের যে নিরাপত্তার ব্যবস্থা যদি বলে সেটি নিরাপত্তা বলে কিন্তু ঢেকে ফেলেছে এই সুলাকা মাঠ এবং আশপাশের এলাকায়। আমি এখন এখানে মুসলিমের সাথে কথা বলবো যে আপনি যে এখানে নামাজ পড়তে আসছেন, এত বড় মাঠে নামাজ পড়ার জন্য আসছেন, কোথা থেকে আসছেন? আমরা আসছি জাউতলা বাজার থেকে। জাউতলা বাজার থেকে আসছি সুলাকিয়া মাঠে নামাজ পড়তে। তবে ইনশাল্লাহ ভালো লাগতেছে, অনেক অনেক মানুষ দেখে খুবই ভালো লাগতেছে। তবে ইনশাল্লাহ নামাজ পড়ার জন্য আসছি। আমি একজনের সাথে কথা বলছিলাম যে এখানে যে বড় মাঠে নামাজ পড়তে আসছে। আর আমি এখন কথা বলবো, ভাইয়া যে এই মাঠে যে নামাজ পড়তে আসছেন কি উদ্দেশ্য নিয়ে আসছেন? কারণ 30 দিন রোজা থাকার পর আপনি আজকে কি উদ্দেশ্যটা কি? রোজার উদ্দেশ্য বড় মাঠে নামাজ পড়ার জন্য, মাপ চাওয়ার জন্য আসছি। আল্লাহ যেন মাফ করে আমাদেরকে। অনেক দূর দূরান্ত থেকে আসছি। আমার বাড়ি এখানে আসি, অনেক ভালো লাগে, তাই অনেক ভালো লাগে। বলেছে অনেক লোকের সাথে জামাতে নামাজ পড়লে কথা বলবো যে এই যে সুলাকিয়া মাঠে, কারণ এখানে তো দেশের সর্ববৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 10টায়। আর এই যে বড় মাঠে নামাজ পড়ার জন্য আসছেন, এই যে একটা মনের ইচ্ছা পূরণের জন্য বা কি মূলত জায়গায় আসা তারপর যে ব্যক্তি ডান দিক দিয়ে দাঁড়ায় ওনার সব হয় বেশি। তারপর যে ব্যক্তি এই মাঠে সকাল যারা ঈদের আমি দেখেছি যে 28 রমজান থেকে এই সুলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য মুসলিমরা দেশের বিভিন্ন স্থান থেকে এই কিশোরগঞ্জ আত্মীয় স্বজনের বাড়িতে আসা শুরু করেছিল। আর বিশেষ করে এই যে গতকাল 29 রোজার সময় প্রশাসন এই মাঠে নামাজের উদ্দেশ্যে আজিমুদ্দিন স্কুলে যারা একদিন আগে আসবে নামাজ পড়ার জন্য তাদের টাকা খাওয়ার ব্যবস্থা করেছিল। আমি এখন এখানে আছেন একজন মুসল্লির সাথে কথা বলবো যে এই বড় মাঠে নামাজ পড়লে পড়ার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আমরা নেত্রকোনা জেলার পূর্বজেলা থানা থেকে এসেছি। আমরা এখানে আসছি 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা সকলে মুসল্লিরা একসাথে হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমাদের গুনাহ যাতে মাফ হয়। আর আমাদের পূর্বে পুরুষরা যারা ইন্তেকাল ফরমায়েছেন তাদের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, আমাদের পিতামাতা সবাইকে যেন মাফ করে দেন, সকলের উম্মাহ মুসলিম উম্মাহকে যেন আল্লাহ মাফ করে দেন। এই আশা রেখে আমরা এখানে সকলে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য আসছি। জি, আসসালামু আলাইকুম। এই যে ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠ, এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা নামাজ পড়ে এবং শুনেছি বড় মাঠে নামাজ পড়ে দোয়া কবুল হয়। হ্যাঁ, আপনারা এই যে মাঠে বড় মাঠে নামাজ পড়তে আসছেন, এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ লাগছে। আমরা এই মাঠে নামাজ পড়তে আসা আমরা খুবই নিজেকে আনন্দ করছি। আজকে
আজকে শোলাকিয়া এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এখানে 199তম মহিলা জামাতের ঈদুল প্রধান ইমাম ভিতরে নামাজ অনুষ্ঠিত হবে। আর এই যে নামাজকে ঘিরে কিন্তু সকাল থেকে এখানে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত মাঠের অধিকাংশ অংশ পূরণ হয়ে গিয়েছে। আর এছাড়াও এই মাঠের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি মাঠে প্রবেশ করার প্রত্যেকটি রাস্তায় আর্চওয়ে এবং নিরাপত্তার বলে ঢেকে রাখা হয়েছে। আর আকাশে উঠছে ড্রোন ক্যামেরা। এছাড়াও দেখতে পেরেছি যে সাদা পোশাকে মুসল্লিরা এই মাঠে সাদা পোশাকে মুসল্লিদের নিরাপত্তার জন্য এবং গোয়েন্দা সংস্থা কাজ করছে। আর সকাল ভোরবেলা এই মাঠকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়ার জন্য মাঠকে তল্লাশি করা হয়েছে। আর এই যে এই গত বছর এই মাঠে প্রায় 6.5 লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছে। আর এই বছর প্রশাসন ধারণা করছে 7 লক্ষাধিক মুসল্লি এই মাঠে নামাজ পড়তে পারে। আর এই যে 7 একরের মাঠটি আছে, এই মাঠে কিন্তু প্রায় 2 লক্ষাধিক মুসল্লি নামাজ পড়তে পারে। আর পার্শ্ববর্তী স্কুল আছে, এছাড়া একটি মাঠের পাশে রাস্তা পাশে আছে হাইওয়ে রাস্তা, এছাড়া খোলা জায়গা এবং আশেপাশের ছাদ সহ এই মুসল্লিদেরকে প্রায় 30 একর জায়গার আয়োজন করা হয়েছে নামাজ পড়ার জন্য।